আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা রাখি বাংলাদেশের সর্বস্তরের মানুষ এই মুহূর্তে যে যেখান থেকে কথাগুলো শুনছেন সবাইকে আসলে মানে কেমন শুভেচ্ছা জানাবো এটা আমি এই ভাষাটাই ভুলে গেছি। আসলে আপনারা হয়তো জানেন বাংলাদেশের আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় 21 দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ বাংলাদেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে 3 দফা দাবিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছিলাম, শান্তিপূর্ণ আন্দোলন। তো সেইখানে আপনারা হয়তো এটা কম বেশি সবাই জানে যে আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন প্রথমে শুরু করছিলাম বরিশাল টাউন হল থেকে অবস্থান কর্মসূচি। সেখান থেকে কোনোভাবে যখন রেসপন্স পাইনি প্রশাসনের, আমরা 7-8 দিন হয়ে গেল যখন রেসপন্স পাইনি, আমরা তখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়েছিলাম। আমরা সেখান থেকে যাওয়ার পর আমরা ভেবেছি একটা ভালো আমাদের ফিডব্যাক আসবে, কিন্তু কিন্তু আমরা আসলে মেডিকেলের সামনে গিয়ে দীর্ঘদিন অবস্থান কর্মসূচি করলেও কোনোভাবে কর্তৃপক্ষ সাড়া মেলে নাই। দেন আমরা নতুল্লাবাদ ব্লকেটে যাই, বরিশাল ব্লকেটে যাই। আমরা বরিশাল ব্লকেটে যাওয়ার পর ওখানে একটা জনভোগান্তি সৃষ্টি হয়, এটা সত্য, আমরা স্বীকার করছি। এবং সাময়িক সময়ের জন্য সেই ভোগান্তি যে হচ্ছে এটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, কারণ আমরা বিশ্বাস করি এখন রাষ্ট্র মেরামতের সময় চলছে, তাই আমরা সাময়িক সময়ের জন্য অসুবিধার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো সেখানে আপনারা জানেন যে ওখানে লাঠিচার্জ হয়েছে, তারপর শিক্ষার্থীদের উপরে হামলা হয়েছে। তা আমরা দেন শ্রমিক ভাইদের সাথে একটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়েছিল, কারণ আমাদের আন্দোলনের মধ্যে একটা স্যাবোটাইজ করার জন্য একটা গ্রুপ ঢুকে গিয়েছিল এবং তারা কি করেছে, ওখানে বসে আন্দোলনের মধ্যে তারা ঢুকে তারা বক্তৃতা দিয়ে জয় বাংলা স্লোগান লাগিয়ে দিয়েছে। তো তাদেরকে ধরে কিন্তু শিক্ষার্থীরা দিয়ে দিয়েছিল আপনার পুলিশের কাছে তুলে দিয়েছিল। তারপর শ্রমিকদের মধ্যে আমাদের ভুল বুঝাবুঝির অবসান হলে তারাও আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে আমাদের সাথে আন্দোলনে যুক্ত হয়। যখন তারা বুঝতে পারে যে এই আন্দোলনটা আমরা শুধু আমাদের জন্য না, আমরা শ্রমিক ভাইদের জন্য করছি, তখন আমাদের সাথে শ্রমিক ভাইরা যুক্ত হয়। যুক্ত হওয়ার পরে আমরা যেটা বুঝতে পারি যে আমাদের আন্দোলন তো কন্টিনিউ হচ্ছে, তো এর মধ্যে দফায় দফায় কয়েকবার আমাদের উপরে হামলা হয়, আমাদের শিক্ষার্থীদের উপরে হামলা হয়। এবং তারই পরিপ্রেক্ষিতে কেন হামলা হচ্ছে তার বিচার চেয়ে আমাদের স্কুল কলেজের শিক্ষার্থী ভাই বোনেরা যারা আছে ওরা কিন্তু বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে গিয়ে অনশনে বসে যায়। যখন ওরা অনশনে বসে যায় তখন আমরা আমাদের তো সকল ফোকাস পয়েন্ট হচ্ছে তখন অনশন কেন্দ্রিক। তো আমরা শান্তিপূর্ণ আন্দোলন চলবে এই এই ভাবনা, এই ধারণা থেকে আমরা সবাই মিলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সবাই অনশনরত শিক্ষার্থীদের পাশে গিয়ে দাঁড়াই। এবং সেটার একটা সময় দেখা যায় যে একটা সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে যখন মানুষ ভয়েস রেজ করতে শুরু করে, আপনাদের মতো মানুষ যারা আছে, সচেতন নাগরিক যারা আছে, তারা যখন ভয়েস রেজ করতে শুরু করে, ভয়েস রেজ শুরু করার পর ওখানে কোনোভাবেই স্বাস্থ্য উপদেষ্টাকে বরিশাল আনা যায়নি, আসে নাই তিনি, এবং আমাদের দাবি এখনও মানে নেই। তিনি পাঠালেন ডিজিকে, ডিজি আসলেন, ডিজি এসে ডিজির ভাড়া করা কিছু মানুষ নিয়ে তিনি ওখানে বসলেন। যদিও তাদের সঙ্গে সঙ্গে আমাদের কিছু বরিশালের যারা স্টেক হোল্ডার্স তারাও গেছে তাদের পিছু দেখার জন্য যে আসলে এরা কারা। বিভিন্ন দলের ভাইরা তারা বলেছেন যে আমরা আসলে দেখতে গেছি ওখানে আসলে হচ্ছেটা কি, এরা আসলে কারা। দেন ওখানে যাওয়ার পর ডিজি দাবি প্রথমে বলেছেন যে দাবি মেনে নিয়েছেন, হ্যাঁ, কিন্তু দেখা যায় যে যারা ওখানে কথা বলেছেন তাদের লোকদের সাথে তিনি এমন উদ্ধতপূর্ণ আচরণ করেন যে মনে হয় যে তিনি এইভাবে বলেন যে আসলে ছাত্ররা সংস্কার বলতে কি বুঝে। তো আমরা ওইটা দেখেছি, কিন্তু আমাদের কোন প্রতিনিধি কিন্তু তখনও যায় নাই। ওকে, দেন তিনি আসলেন, আসার পর ছাত্রদের যারা অনশন করছিল তাদের কাছ থেকে যখন অনশন ভাঙানোর জন্য গেলেন, তো ছাত্ররা বললেন যে স্বাস্থ্য উপদেষ্টা আসতে হবে এবং আমাদের যে দাবি আপনারা যে মেনে নিয়েছেন এই দাবি যে বাস্তবায়ন করেন এটা লিখিত দিতে হবে। তো এটা যতক্ষণ পর্যন্ত না দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমরা উঠবো না। এই কথা যখন শোনার পর তিনি খুব ঔদ্ধত্য প্রকাশ করে, তিনি ক্ষোভ প্রকাশ করে তিনি বরিশাল থেকে চলে গেলেন। এবং তিনি সমকালকে জানিয়ে গেলেন যে ছাত্ররা যেই দাবি করছে, যে আন্দোলন করছে, এটা অযৌক্তিক আন্দোলন, এবং এরপর যদি আবার কেউ আন্দোলনের নামে তাহলে পুলিশ প্রশাসন হস্তক্ষেপ করবে। এই কথা শুনে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের দালাল চক্র যারা আছে, সিন্ডিকেট চক্র যারা আছে, তারা খুব সক্রিয় হয়ে যায়। এবং আমরা দেখেছি যে তারা স্টাফদের অ্যাপ্রন পরে তারা অনশনরত শিক্ষার্থীদের উপরে বেধড়ক মারপিট করে, তাদের গণধোলাই দিচ্ছে। জাস্ট এটা বলবো নৃশংসভাবে। কতটা নৃশংস হওয়া যায় এটা আমরা সেদিন দেখেছি যে কতটা নৃশংস হয়েছে তারা। আমরা কেবল মাইর খেয়ে যেতেছি, সবাই মাইর খেয়ে যেতেছে, কিন্তু আমরা কিন্তু এখন পর্যন্ত কাউকে প্রত্যুত্তর করি নাই। আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যেতে চাচ্ছি। তারা সন্ত্রাসী হতে পারে, আমরা তো সন্ত্রাসী না, আমরা তো ছাত্র।
এই চিন্তা করে এই কথা বলে আমরা কিন্তু এখানে সবাই মিলে আমরা যারা অনশনরত শিক্ষার্থী তাদেরকে আগে ট্রিটমেন্ট করানোর ব্যবস্থা করলাম, এবং গত পরশু দিন আমরা গতকালকে আমরা ঘোষণা দিলাম আমরা আজকে বিক্ষোভ প্রতিবাদ মিছিল করব। এবং আমরা যখন আজকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যত বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এক হয়ে তারা যখন শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যাই, তখন আমরা দেখতে পাই যে ওখানে মেডিকেলের যে স্টাফ তারা মেডিকেলের ভেতরে তারা রান্দা তারপর আপনার লাঠি ছোটা নিয়ে তারা গিয়ে শোডাউন দিচ্ছে। তারা এমন একটা উস্কানি দিচ্ছে যে এখন আমাদের কিছু করে ফেলবে। আমাদের শিক্ষার্থীরা তো নিরস্ত্র, আমাদের কারো কাছে তো কোনো অস্ত্র নাই, তো আমরা তাদের সাথে কী করে পারবো? পুলিশ প্রশাসনকে আমরা বললাম যে আপনারা একটা কাজ করেন, এখানে একটা মুখোমুখি সংঘর্ষ যাতে না হয়, আপনি অতি দ্রুত পরিচালককে ডাকেন। আমাদের কাজ তার সাথে কথা বলে তিনি যাতে বিচারের দায়িত্ব নেন, যাতে এই যে শিক্ষার্থীদের উপর হামলাটা হয়েছে কারা কারা করেছে আমরা তো চিহ্নিত করেছি, তাদের যারা যারা এই হামলাটা করেছে আমরা দেখেছি সেখানে ছাত্রলীগের লোক ছিল, যুবলীগের লোক ছিল, এবং একটা স্বার্থান্বেষী মহল ওখানে যুক্ত ছিল। তো যখন আমরা এটা চিহ্নিত করছি আমরা কিন্তু সাংবাদিক ভাইদেরকে ছবি সহ একদম ছবি স্পষ্ট প্রমাণ সহ সবাইকে দেখাইছি। দেখানোর পরেও কিন্তু এখন পর্যন্ত পরিচালক কোনো স্টেপ নেয় নাই, এবং না নিয়ে আজকে 1 ঘন্টা আলটিমেটাম দিয়েছি। পরিচালক এসে আমাদের সাথে কথা হলো, তিনি আমাদের সাথে কোনো কথাই বলে নাই। কথা না বলে আমরা তারপর গিয়ে বললাম যে আচ্ছা ঠিক আছে, 1 ঘন্টা আলটিমেটাম শেষ, আমরা এখন ডিসি অফিস ঘেরাও করব। ডিসি অফিস যে ঘেরাও করতে যাব, আমরা ডিসি অফিস থেকে সবাই যাচ্ছি, কিন্তু পিছন থেকে হঠাৎ করে তারা ঢিল ছোড়া শুরু করলো। যারা সিন্ডিকেটের লোক মেডিকেলের ভিতরে যারা ছিল তারা ঢিল ছোড়া শুরু করলো এবং শিক্ষার্থীদেরকে মারা শুরু করলো। তখন কি হলো, মানে আমরা এমন একটা পরিস্থিতি হলো যে শিক্ষার্থীরা সেলফ ডিফেন্সের জন্য তারা সামনে আগায় গেল, একটা মুখোমুখি জায়গা তৈরি হলো, এবং তখন দেখা গেছে ওদিক থেকে ঢিল মারছে, এদিক থেকে পাল্টা ঢিল মারার চেষ্টা করতেছে নিজেদের সেলফ ডিফেন্স করার জন্য। সো এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে মানে তখন সামলানোর যে দায়িত্ব পুলিশের ছিল সেই দায়িত্ব পুলিশ না পালন করে পুলিশ ছাত্রলীগের যারা ওইখানে হামলাকারীরা ছিল তাদেরকে প্রোটেকশন দেওয়া শুরু করেছে। এটা আমাদের স্পষ্ট, আমাদের নিজের চোখে দেখা। তো তারপর আমরা যখন আমাদেরকে যখন মনে হচ্ছে না এই শিক্ষার্থীদেরকে নিয়ে যাই, এখানে একটা সংঘর্ষের সম্ভাবনা তৈরি হতে পারে, তখন কিন্তু আমরা তাদেরকে কৌশলে আমরা ডিসি অফিসে তাদেরকে নিয়ে যাওয়া শুরু করেছি যে চলো এখানে আমাদের কোনো কাজ নেই, আমরা ছাত্র, আমরা কেন সংঘর্ষে জড়াবো? সন্ত্রাসী যারা সন্ত্রাসীর কাজ সন্ত্রাসী করুক, আমরা ছাত্র, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করব। কিন্তু আমরা যখন যাচ্ছিলাম তখন তারা যেভাবে আপনার ওই ইট মারা শুরু করছে তাতে বোঝা গেছে যে এরা কোনোভাবে গিল্ট ফিল করতেছে না, তারা আরো সক্রিয় হয়ে গেছে। তারা ভাবতেছে যে ছাত্রদের মারছি তো মারছি, আরো মারবো, আমরা না যেন কি হয়ে গেছি, এরকম একটা টেন্ডেন্সি তাদের মধ্যে দেখা গেছে। এবং পুলিশ প্রশাসন এখন পর্যন্ত কোনো হেল্প করে না। আমরা যখন মামলা নিতে যাই, তারা ওই যে যারা ছাত্রলীগের ওরা মারছে, মারার পর ওরা কিন্তু আবার যায় মিথ্যা মামলা দিছে, কিন্তু আমরা যখন মামলা দিতে যাই পুলিশ আমাদের মামলা নিবে না। এইটা কেমন প্রহসন আমাদেরকে একটু বলতে পারেন কেউ, যে পুলিশ কেন এই আন্দোলনকারী যারা শিক্ষার্থী তাদেরও তো রাইট আছে, তাদেরও তো অধিকার যে তারা ন্যায় বিচার পাইতে পারে, তো পুলিশের কাছে মামলা দিতে গেলে তারা মামলা নিবে না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। সো এখন আমরা এখানে এই মুহূর্তে আপনারা যারা আছেন যে অবস্থায় আছেন সবাই একটু জেনে রাখেন, আমরা আজকে ডিসি অফিস গিয়ে জানিয়ে এসেছি আজকের মধ্যে যদি কোনো রকম আইনি সহযোগিতা তারা আমাদেরকে না করে তাহলে আমরা বুঝে নিব যে এই ডিসি বা এই পরিচালক বা এই ডিজি বা স্বাস্থ্য উপদেষ্টা এরা সবাই অক্ষম জনতার সেফটি অ্যান্ড সিকিউরিটি ইনশিওর করতে। সো আপনারা যারা আছেন আপনাদের কাছে সাক্ষী রেখে গেলাম, আগামীকাল 11টায় আমরা যাচ্ছি আমতলা মোড়, বরিশাল আমতলার মোড় আমরা সবাই যাচ্ছি। আমরা দল মত নির্বিশেষে আপনারা প্রত্যেকে আসেন। আমরা যারা শিক্ষার্থীরা আছি, আমরা ছাত্র জনতা যারাই আছে, আমরা সবাই একসাথে গিয়ে তারপর আমতলার মোড় থেকে আমরা মার্চ পাস করে আমরা শেরেবাংলার দিকে যাব। এবং আপনাদেরকে জানিয়ে গেলাম তারা যদি বিচার না করে আমরা কিন্তু সলিউশন চাই, আমরা কোন রকম সংঘাত চাই না, আমরা সলিউশন চাচ্ছি। সেই জন্য কিন্তু আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে গেছি। আমরা এখন পর্যন্ত প্রত্যুত্তরে, তারা আমাদেরকে মারছে কিন্তু প্রত্যুত্তরে আমরা কিন্তু তাদেরকে মারি নাই। আমাদের ছোট ভাইদেরকে যেভাবে নৃশংসভাবে পিটাইছে, মা বোনদের উপরে হামলা করছে এবং আমাদের ছোট বোনদেরকে যেভাবে শ্লীলতাহানি করছে, আমরা কিন্তু এখন পর্যন্ত কিচ্ছু বলি নাই। আমরা সময় দিচ্ছি যে আপনারা অতি দ্রুত আপনাদের দায়িত্ব নিয়ে এই সমস্যার সমাধান করেন। স্বাস্থ্য উপদেষ্টা বরিশালে আসেন, এই সমস্যার সমাধান করেন এবং যতগুলো শিক্ষার্থী এইখানে দফায় দফায় হামলা করে শিক্ষার্থীদের আক্রমণ করা হয়েছে, সেই শিক্ষার্থীদের সমস্যার সমাধানের জন্য আগে আসেন এবং তাদের যে হামলাগুলো করা হয়েছে প্রত্যেকটা হামলার উপযুক্ত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার করেন।
আর যদি না করেন, আগামীকালকে 11টায় আমরা ওখানে যাচ্ছি, আমরা আমতলা মোড় যাচ্ছি। তারপর যদি শিক্ষার্থী এবং এই যে দালাল চক্র এদের যদি মুখোমুখি কোনো সংঘর্ষ হয়, আমরা দেখেছি যে ওখানে ডাক্তাররা কিন্তু অনেকে মানে কর্মবিরতি দিয়েছে। তাদের উদ্দেশ্যে আমরা এটুকু বলছি যে ভাই, আপনারা কিন্তু আমাদের ভাই, আপনারা মনে রাখেন আমাদের এই যে যুদ্ধ, এটা কিন্তু দালালদের বিরুদ্ধে, ডাক্তারদের বিরুদ্ধে না, যারা মেডিকেল পড়ে স্টুডেন্ট তাদের বিরুদ্ধে না, স্টাফদের বিরুদ্ধে না, নার্সদের বিরুদ্ধে না। আমরা আপনাদের পক্ষে আছি। আপনারা যে নিরাপদ, সুষ্ঠু, সুন্দর মানে কর্মপরিবেশ চান, আমরাও সেটাই চাই। তো আপনারা অবশ্যই প্লিজ রিকোয়েস্ট রাখবো, আপনারা প্লিজ আলাদা হয়ে যান। আপনারা আলাদা হয়ে যান, দালাল চক্রের কাছাকাছি আপনারা মানে কোনোভাবে আপনাদের ঘেঁষার দরকার নাই। ছাত্রলীগ যারা করতেছে ওরা ওদের মতো থাকুক, তাহলে আমরা বুঝে নিতে পারবো কারা আসলে মূল কালপ্রিট, কারা আসলে সিন্ডিকেটের দালাল, কারা আসলে এই সুবিধাবাদী গোষ্ঠী, তাদেরকে আমরা চিহ্নিত করতে পারবো। কিন্তু তখন যদি কোনো রকম কোনো ডাক্তার চলে আসে ওখানে, এবং যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়, এই জন্য কিন্তু শিক্ষার্থীরা দায়ী থাকবে না, এই জন্য কিন্তু আপনারাই দায়ী থাকবেন। আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি যে আপনারা মানুষের কাতারে আসেন, জনতার কাতারে আসেন। জনগণ আপনাদের জন্য ভাবছে, জনগণ বলতেছে যে ভাই, এইখানে এই হাসপাতালে যথেষ্ট অধ্যাপক নাই, সহকারী অধ্যাপক নাই, যথেষ্ট ডাক্তার নাই, নার্স নাই, স্টাফ নাই। যে কয়টা ডাক্তার আছে, অল্প কয়টা ডাক্তার আছে, যদি 200 জন ডাক্তারের কাজ মাত্র 5-6 জনের ডাক্তার দিয়ে করতে হয়, তাহলে ওই মানুষগুলোর উপর স্ট্রেস পড়ে। সেই জন্য আমাদের বেশি বেশি ডাক্তার নিয়োগ করার প্রয়োজন। ডাক্তারদেরকে ফ্যাসিলিটি করলে ঠিকমতো ওই হাসপাতালে রোগীরা সঠিক চিকিৎসা পাবে। এই কথাগুলো বলার জন্য কিন্তু শিক্ষার্থীরা রাজপথে নেমেছে। তো আপনারা প্লিজ এমনভাবে শিক্ষার্থীদেরকে ভিলেন বানিয়ে দিয়েন না জাতির কাছে, এইটুকু নিশ্চিন্ত থাকেন। আমরা বিশ্বাস করি যে আমরা যে দাবি নিয়ে নামছি যৌক্তিক দাবি, এবং আল্লাহ সাক্ষী আমরা অনেক ডাক্তার ভাইদেরকে বলতে শুনেছি যে তারা বলেছেন যে আমাদের দাবি যৌক্তিক, তারা আমাদের সাথে আছেন। তাদেরকে বলবো, রিকোয়েস্ট করবো, আপনারা অন্য সবাইকেও আমাদের একটু যদি সম্ভব হয় আপনারা এই সচেতনতা একটু তৈরি করুন। যারা জানে না এই ব্যাপারগুলো সম্বন্ধে তাদেরকে একটু জানান যে শিক্ষার্থীরা ডাক্তারদের বিরুদ্ধে না, শিক্ষার্থীরা নার্সদের বিরুদ্ধে না, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের কারো বিরুদ্ধে না, শুধু দালাল চক্র এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে। দালাল চক্র এবং সিন্ডিকেট চক্রের বিরুদ্ধে আমাদের আমৃত্যু আমাদের অবস্থান খুব হার্ড থাকবে। এবং যদি আগামীকালকের মধ্যে দোষীদেরকে চিহ্নিত করে বিচারের আওতায় না নিয়ে আসে, বিচার যদি কার্যকর না হয়, আগামীকালকে কিন্তু জনতা আবার শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে যাবে। এবং আবার যদি কোনো মুখোমুখি পরিস্থিতি তৈরি হয়, এটার জন্য দায়ী থাকবে পুলিশ প্রশাসন, যে তার দায়িত্ব ঠিকমতো পালন করে নাই। এটার জন্য দায়ী থাকবে হাসপাতালের পরিচালক, দায়ী থাকবে ডিসি, বিভাগীয় কমিশনার, দায় থাকবে স্বাস্থ্যের ডিজি, দায় থাকবে স্বাস্থ্য উপদেষ্টা। এবং আপনাদের কাছে আমরা এই বিষয়টি জানিয়ে দিতে গেছি, আমাদের যে শিক্ষার্থী ভাইরা আহত হয়েছে, আমরা এর বিচার চাই। যদি আমরা না পারি, আমরা যদি মরেও যাই মাইর খেয়ে, আমরা তো শিক্ষার্থী, আমরা তো কারোকে হাত দিব না, আপনাদেরকে বলছি। আমরা যদি মরেও যাই, আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাব। যতক্ষণ এই সমস্যার সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব ইনশাল্লাহ। এবং বাংলাদেশের সর্বস্তরের প্রত্যেকটা মানুষকে বলবো, আপনারা নিজ নিজ জায়গা থেকে আওয়াজ তোলেন। আপনার এলাকার সরকারি হাসপাতালটা নিয়ে কথা বলেন, আপনার এলাকার উপজেলা কমপ্লেক্স নিয়ে কথা বলেন, আপনার এলাকার যে কমিউনিটি ক্লিনিক সেটা নিয়ে একটু কথা বলেন, রাস্তায় নামেন। শিক্ষার্থীরা যে মার খাচ্ছে আপনারা তো দেখেছেন। যদি শিক্ষার্থীদের এই অবস্থা হয়, এই সিন্ডিকেট দালাল চক্র এতটাই স্ট্রং, এতটাই শক্তিশালী যে এদের উপরে হস্তক্ষেপ করতে উপদেষ্টা পর্যন্ত আসতে চাচ্ছে না। কিন্তু এই শক্তিশালী সিন্ডিকেটকে ভাঙার জন্য রাষ্ট্রের সহযোগিতা আমাদের খুব প্রয়োজন। তাই বারবার আমরা রাষ্ট্রের সহযোগিতা চাচ্ছিলাম। সো অতএব আপনাদের কাছে আমরা বিচার জানিয়ে গেলাম। যদি আমরা ওখানে দেখেন মরে গেছি, আমরা যদি আগামীকালকে যাওয়ার পর দেখেন আমরা মরে গেছি, তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা নিজ নিজ জায়গা থেকে এই আন্দোলনটাকে চালিয়ে নিন এবং আপনারা নেতৃত্ব দিন। এবং এই সমস্যার যতক্ষণ পর্যন্ত সমাধান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা রাজপথে থাকেন। এবারের সংগ্রামটা হচ্ছে ডিফারেন্ট। এবারের সংগ্রামটা হচ্ছে স্বাস্থ্যখাত সংস্কারের আন্দোলন, স্বাস্থ্যখাত সংস্কারের সংগ্রাম, মেডিকেল সংস্কারের সংগ্রাম। এবারের সংগ্রামটাই হচ্ছে ডিফারেন্ট। এই ডিফারেন্ট সংগ্রামটা আমরা সফল হব। 24-এ হয়েছি, যখন ছাত্র সমাজ রাস্তায় নেমেছিল, সাধারণ জনতা যখন তাদের সঙ্গে ছিল, আমরা কিন্তু বিজয়ী হয়ে ফিরেছি। প্রত্যেকটা মানুষ এখানে ভুক্তভোগী। আপনারা প্রত্যেকে রিকোয়েস্ট থাকবে,
আপনারা একসাথে লড়াই করতে নামেন, একসাথে ফাইট করতে নামেন এই দালালদের বিরুদ্ধে, এই সিন্ডিকেটের বিরুদ্ধে। আমাদের যে হুলিয়া এটা যাই থাকলো, আমরা ইনশাল্লাহ আগামীকালকে সবাই একসাথে এই দালাল গোষ্ঠী, এই সিন্ডিকেট বাহিনী, এই সিন্ডিকেটের যত চক্রান্ত সব উপড়ে ফেলে তাদের সাথে একসাথে জনতা তাদেরকে প্রতিহত করবে। তারা যত শক্তিশালী হোক, যত শক্তিশালী হোক না কেন, জনতার চাইতে কিন্তু শক্তিশালী না। মনে রাখবেন, এই মাত্র 21টা দিনের আন্দোলনে যদি শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 90টা মেশিন সচল হতে পারে, আর সবাই মিলে, আমরা যে কজন আছি আমরা সবাই মিলে, আপনারা যারা এই মুহূর্তে লাইভটা শুনছেন, এই কজন মানুষ যদি রাস্তায় নেমে আসে, মনে রাখেন আমরা কিন্তু সফল হবই হব। আমরা সফল হবই হব। সফল না হয়ে ঘরে ফিরছি না ইনশাল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। আমাদের হয়তো অনেক লোকবল নাই, অনেক কিছু নাই, আমরা তো কাউকে টাকা দিয়ে আনতে পারতেছি না। টাকা দিয়ে কী কারণে আনবো? এখানে যারা আন্দোলন করতেছে তারা সবাই ভুক্তভোগী। এটা কোনো রাজনৈতিক দল না, রাজনৈতিক দলের আন্দোলন না। আমরা শুধু আল্লাহর উপর ভরসা করে যেহেতু রাস্তায় নেমেছি, আমাদের অভিভাবক এখন আল্লাহ। আপনারা শুধু আল্লাহর কাছে দোয়া করেন আমরা যদি মরে যাই, আমাদের মৃত্যুটা যেন শহীদের মৃত্যু হিসেবে তিনি কবুল করেন। এবং সকল ভাই বোনদেরকে বলবো, আপনারা প্রত্যেকে যার যার এলাকায় আপনারা অন্তত একটা ফেসবুক পোস্ট দিয়ে হলেও মানুষকে জানাই দেন যে এখানে আন্দোলনে আসা মানে জরুরি। আপনার এলাকায় যেন সে আপনার এলাকার হাসপাতালে গিয়ে অন্তত সে সামনে দাঁড়ায় একটা ব্যানার নিয়ে যে স্বাস্থ্যখাতের সংস্কার চাই। ধরেন সিলেটের যে মানুষটা সে যেন বলে উসমানী মেডিকেলের সংস্কার চাই। যে রাজশাহী মেডিকেলে আছে, রাজশাহীবাসী, তারা যেন বলে রাজশাহী মেডিকেলের সংস্কার চাই। যে চট্টগ্রামে আছে সে যেন বলে চট্টগ্রাম মেডিকেলের সংস্কার চাই। যখন আমরা সবাই প্রত্যেকটা জায়গা থেকে ভয়েস রেজ করব, আওয়াজ তুলব, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করলে আমরা এই যুদ্ধে জয়ী হয়ে ফিরব ইনশাল্লাহ। আপনাদের সবাইকে শুভকামনা জানাচ্ছি, আমাদের জন্য একটু দোয়া করবেন। আমরা শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে বারবার মারছে, আমরা সহ্য করতে পারতেছি না। আমাদের ভাই বোনগুলো বারবার মার খেয়েছে, আর সহ্য করতে পারতেছি না। একটু যদি সম্ভব হয় দোয়াই রাখেন অন্তত। আমরা বলছি না রাস্তায় আসতে হবে, যদি আপনি রাস্তায় আসেন তো আলহামদুলিল্লাহ, এটা আপনার বিবেক বোধের ব্যাপার, নৈতিকতার ব্যাপার। তো রিকোয়েস্ট থাকবে, পরিস্থিতি বুঝেই বলতেছি যে রিকোয়েস্ট থাকবে যে আপনারা আমাদের জন্য দোয়া করেন। যদি মরে যাই তাহলে যেন অন্তত শহীদ মৃত্যু হিসেবে আল্লাহ কবুল করে নেয়। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।